আস্থা ও গৌরবের শতবর্ষে দেপাল সমবায় সমিতি রামনগরের শতবর্ষের আলোয় আলোকিত গ্রামীণ অর্থনীতির ভরকেন্দ্র। শতবর্ষে পা দিল দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠান। আস্থা, বিশ্বাস ও গৌরবের শত বছর পূর্তিতে উৎসবের আলোয় ঝলমল করে উঠল সমিতি প্রাঙ্গণ। এই উপলক্ষে সমবায় সমিতিতে চালু হয়েছে মিনি ব্যাংক পরিষেবা, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মত বিশেষজ্ঞদের। সমবায় গ্রামীণ অর্থনীতির মূল ভিত, সেই ভাবনাকে সামনে রেখে আগামী দিনে আরও বেশি সংখ্যক গ্রাহক এই সমিতির সঙ্গে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করা হয়। সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও জানানো হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রবীণ ও নবীনদের মিলন মেলায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অতীতের স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্ন এক সূত্রে বেঁধে দেয় এই ঐতিহাসিক আয়োজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেরিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, দেপাল সমবায় সমিতির সভাপতি সৌমেন গিরি, সম্পাদক অরূপ মাইতি, ম্যানেজার তপন কুমার পাত্র, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি, উপপ্রধান মাইতি, সমিতির প্রাক্তন সভাপতি রাধা গোবিন্দ দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। শতবর্ষের এই মাইলফলক দেপাল সমবায় সমিতির গৌরবময় ইতিহাসকে আরও একবার স্মরণ করিয়ে দিল, পাশাপাশি ভবিষ্যতের পথ চলাকেও দিল নতুন ডানা। দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 100 বছর পূর্তি হচ্ছে, সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান হলো শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান। 28শে ডিসেম্বর 2025 হলো দেপাল বিসি বিদ্যা মন্দির প্রাঙ্গণে। এই উৎসবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সমবায় সমিতির সকল সদস্যা এসএইচজি সবাইকে জানিয়েছি আমন্ত্রণ। তারা এসছেন। আমরা প্রায় 3,500 মানুষকে আমরা ডেকেছি, তারা প্রত্যেকেই এসছেন। তাদের জন্য কিছু উপহার আমরা রেখেছিলাম, তারা প্রত্যেকেই সাদরে উপহার গ্রহণ করেছেন এবং উপস্থিত ছিলেন এই গৌরবময় আস্থার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে। আগামী দিনে কি কর্মসূচি থাকছে? এই সমবায় সমিতির সকলের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা, সহমর্মিতা, সহযোগিতা নিয়ে বড় হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই শিশু চারা গাছটি যারা রোপণ করেছিলেন, তাদের সাহচর্যে এবং পরবর্তী পরিচালন কমিটি, বর্তমান পরিচালন কমিটির এবং এলাকাবাসী, আমানতকারী, ঋণ গ্রাহক, এসএইচজি সদস্যা, কৃষিজীবী প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকটা মানুষের ভালোবাসায় আজকে সমবায় সমিতি পূর্ণাঙ্গ রূপ নিয়েছে এবং আগামী দিন আমরা আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তার জন্য আমরা অবশ্যই সবাই মিলে চেষ্টা করি। চেয়ারম্যান যেখানে মূল মঞ্চে ঘোষণা করলেন যে 1 লক্ষ মানুষকে 1 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে, এটি কতটা স্বনির্ভর হবে মানুষকে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি রবি ঠাকুরের যে চিন্তা ভাবনা, রবি ঠাকুরের তো অনেক বই আমরা পড়েছি। রবি ঠাকুর যখন বাইরে যেতেন, তিনি সেখানকার যে সমবায়ের ব্যাপারটা তিনি জেনে এসেছিলেন, তাই তিনি এসে গ্রাম বাংলার মানুষের মধ্যে কৃষকদের স্বার্থে তিনি কিন্তু সমবায় ব্যাপারটা তিনি কিন্তু চালু করেছিলেন এবং তার সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে সমবায় সমিতির জন্ম। আজকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন জায়গায় সমবায় সমিতি হয়েছে। একটাই কারণ, যেখানে পঞ্চায়েত, যেখানে ব্লক স্তর, যেখানে জেলা স্তর যে ধরনের উন্নতি করতে পারে, তার প্যারালাল ভাবে কিন্তু যেসব জায়গায় উন্নতি করতে পারবে না এই সমস্ত স্তরগুলি, সেখানে কিন্তু সমবায় সমিতি কিন্তু উন্নয়ন করতে পারে এবং কৃষকদের স্বার্থে এই সমবায় সমিতি কিন্তু সবসময় পাশে থাকার বার্তা নিয়ে তারা বদ্ধপরিকর থাকে এবং কৃষকদের পাশে থাকা মানেই হচ্ছে, ভারতবর্ষের 70% মানুষ কৃষিজীবী, তাদের পাশে থাকা মানেই হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গ্রাম, সমাজ সব দিক দিয়ে কিন্তু উন্নত হবে, দেশ উন্নত। সমবায় সমিতি আধুনিকীকরণ হয়েছে, কম্পিউটারাইজড হয়েছে। শুধু মানুষরা আসেন, তারা যে পরিষেবাটা পান, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো সন্ধ্যাবেলা খোলা থাকে না, আমাদের সমবায় সমিতি সন্ধ্যাবেলা খোলা থাকে, সান্ধ্যকালীন প্রত্যেক দিন থাকে। মিনি ব্যাংকে উন্নত হয়েছে, এখানে সবকিছু হয়। এখানে কৃষি লোন যেমন দেওয়া হচ্ছে, তেমনি গোল্ড লোন দেওয়া হচ্ছে, আপনার এফডির এগেনস্ট লোন দেওয়া হচ্ছে, বিভিন্ন সমস্ত ব্যাংকিং ব্যাপার সুযোগ সুবিধাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আর কৃষি লোন তো আছে, এগুলো তো আছে। আর আগামী দিনে আমরা
চেষ্টা করব আরো যাতে মানুষদের জন্য এসএইচজি আরো বেশি খুলে তাদের জন্য অর্থ দিয়ে মানে লোন দিয়ে তাদের আরো বেশি স্বাবলম্বী করা যায়, স্বনির্ভর করা যায়। এর বিভিন্ন প্রশিক্ষণ, মাশরুম চাষ বা কৃষি প্রশিক্ষণ বা যাকে বলে ভার্মি কম্পোস্ট, এগুলো বিভিন্ন রকম যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, আমাদের এই এলাকা, আমাদের এই সমাজ, আমাদের এই মানুষেরা বা মায়েরা তারা বেশি স্বনির্ভর হতে পারবেন এবং এলাকা অনেক বেশি উন্নত হবে। আপনার নাম? আমার নাম সৌমেন গিরি, আমি দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাপতি। এটা আমাদের সকলের যারা প্রাক্তন সভাপতি, প্রাক্তন সম্পাদক এবং শুভানুধ্যায়ী এলাকার যারা গুণীজন, বিশিষ্টজন, তাদের লেখা রয়েছে। এই স্মরণিকাতে আমাদের সমবায় সমিতির ইতিহাস জানতে পারা যাবে, কবে কারা প্রতিষ্ঠা করেছিলেন, কারা দায়িত্বে নিয়েছিলেন, বিভিন্ন সময়ের কথা এখানে উল্লেখ করা আছে। আমাদের পরিকল্পনা মানে কৃষকদের সাথে কৃষি লোন দেওয়া, এসএইচজি গ্রুপের জন্য এসএইচজি পরিষেবা দেওয়া, তারপরে আরো উন্নত কৃষকের নানা রকম প্রকল্প শুরু করা, আমাদের উন্নত কৃষকদের সাধারণ মেম্বারদের জন্য। বিভিন্ন জায়গায় সমবায় সমিতি যেখানে আছে, আমাদেরও প্রায় 100খানা গ্রুপ রয়েছে। আমরাও মহিলাদের লোনও দিয়ে থাকি। আমাদের সঙ্গে প্রায় 1000 মহিলা আমাদের সাথে সংযুক্ত রয়েছে। আমরাও সেটা আমাদের প্রায় ধরুন 10,000 মানে আমানতকারী মেম্বার এবং এসএইচজি গ্রুপ নিয়ে প্রায় 10,000 মেম্বার আমাদের সাথে যুক্ত আছে। আপনার নাম? আমার নাম তপন কুমার পাত্র, ম্যানেজার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা বাংলায় মানুষের জন্য বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় 46% ভোট পান, তাহলে 54% ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ অন্য রাজনৈতিক দলকে দেয়। সেই 54% মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী নেই? না সেই 54% মানুষ কি বিনা পয়সায় রেশন নেয় না? না সেই 54% মানুষ কি বিনা পয়সায় চিকিৎসা নেয় না? শুভেন্দুবাবুর ভয় পাচ্ছেন, তাহলে শুভেন্দুবাবু ভয় পেয়েছেন, তাহলে সেবাশ্রয় মানুষের মনে দাগ কাটতে পেরেছে। কালকে ঘটনা হয়েছে, 24 ঘন্টা কাটেনি এখনো, 4:30টায় ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো 4:30 বাজেনি। 24 ঘন্টার মধ্যে তার মানে শুভেন্দুবাবুর ভিতটা নড়িয়ে দিয়েছেন, শুভেন্দুবাবু ভয় পেয়েছেন। যদি মানুষ, আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, যদি মানুষ ওই সেবাশ্রয় দিয়ে উপকৃত হতে পারে, ভয় কিসে? পাঠান মানুষকে সেবাশ্রয়। রাজনীতি দূরে রাখুন, ইলেকশন দূরে রাখুন, ভোট দূরে রাখুন। সব মানুষ তৃণমূলকে ভোট দেবে না, সব মানুষ বিজেপিকে ভোট দেবে না। যদি মানুষ সেখানে উপকৃত হতে পারে সেবাশ্রয় এসে, দুটো মানুষেরও যদি কাজে লাগে সেবাশ্রয়ের ক্যাম্প, তাহলে আপনার হিংসে কোথায়? আপনি করতে পারেননি কেন? ও অন্যরা করলে জ্বালা, আর আপনি করলে মানুষকে আপনি পরিষেবা দিতে পারেননি। অন্য দল করলে, অন্য নেতা করলে আপনার জ্বালা হচ্ছে, এটা ঠিক নয়। দাদা, জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন। বলছি দাদা, তিনি বলেছেন সেবাশ্রয় আশ্রয় গ্রহণ করুন, কিন্তু দাদা গুলিতে ওষুধ পাওয়া যাচ্ছে না বলে এমনটাই আজকে নন্দীগ্রামে তিনি অভিযোগ করলেন। ক্যাম্প করুন, কিন্তু নন্দীগ্রাম বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সরকারি পরিষেবা বা ওষুধগুলো পাওয়া যাচ্ছে না কেন, এই অভিযোগও তিনি তুললেন। দেখুন, এটা মানুষের কোনো অভিযোগ নেই, সাধারণ মানুষ এই ধরনের অভিযোগ এখনো করেননি। যথেষ্ট পরিষেবা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উন্নত হয়েছে। আমি বলছি না যে 100% মানুষ সার্ভিস, হয়তো অনেক জায়গায় কিছু না কিছু নিশ্চিতভাবে আছে, সমস্যা রয়েছে, একেবারে নয় যে 100% সেখানে, কিন্তু আমাদের এখনও সাধারণ মানুষ কোনো জায়গায় কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে না। রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিরোধী দলের নেতৃত্বরা এরকম সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষের কোনো জায়গায় অসুবিধা হলে রাজ্য সরকার আছে, পরিষেবা যারা দিচ্ছেন তারা আছেন, তারা দেখভাল করবেন। শুভেন্দুবাবু এটাতে কেন রাজনীতি দেখছেন? আমরা তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা বাংলায় মানুষের জন্য বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় 46% ভোট পান, তাহলে 54% ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ অন্য রাজনৈতিক দলকে দেয়। সেই 54% মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী নেই? না সেই 54% মানুষ কি বিনা পয়সায় রেশন নেয় না? না সেই 54% মানুষ কি বিনা পয়সায় চিকিৎসা নেয় না? শুভেন্দুবাবুর ভয় পাচ্ছেন, তাহলে শুভেন্দুবাবু ভয় পেয়েছেন, তাহলে সেবাশ্রয় মানুষের মনে দাগ কাটতে পেরেছে। কালকে ঘটনা হয়েছে, 24 ঘন্টা কাটেনি এখনো, 4:30টায় ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো 4:30 বাজেনি। 24 ঘন্টার মধ্যে তার মানে শুভেন্দুবাবুর ভিতটা নড়িয়ে দিয়েছেন, শুভেন্দুবাবু ভয় পেয়েছেন। যদি মানুষ, আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, যদি মানুষ ওই সেবাশ্রয় দিয়ে উপকৃত হতে পারে, ভয় কিসে? পাঠান মানুষকে সেবাশ্রয়। রাজনীতি দূরে রাখুন, ইলেকশন দূরে রাখুন, ভোট দূরে রাখুন। সব মানুষ তৃণমূলকে ভোট দেবে না, সব মানুষ বিজেপিকে ভোট দেবে না। যদি মানুষ সেখানে উপকৃত হতে পারে সেবাশ্রয় এসে, দুটো মানুষেরও যদি কাজে লাগে সেবাশ্রয় ক্যাম্প, তাহলে আপনার হিংসে কোথায়? আপনি করতে পারেননি কেন?
ও অন্যরা করলে জ্বালা, আর আপনি করলে মানুষকে আপনি পরিষেবা দিতে পারেননি, অন্য দল করলে অন্য নেতা করলে আপনার জ্বালা হচ্ছে, এটা ঠিক না। সাধারণ মানুষ এই ধরনের অভিযোগ এখনো করেননি। যথেষ্ট পরিষেবা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উন্নত হয়েছে। আমি বলছি না যে 100% মানুষ সার্ভিস, হয়তো অনেক জায়গায় কিছু না কিছু নিশ্চিতভাবে আছে, সমস্যা রয়েছে, একেবারে নয় যে 100% সেখানে, কিন্তু আমাদের এখনো সাধারণ মানুষ কোনো জায়গায় কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে না। রাজনৈতিক দলের নেতৃত্বরা, বিরোধী দলের নেতৃত্বরা এরকম সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের কোনো জায়গায় অসুবিধা হলে রাজ্য সরকার আছে, পরিষেবা যারা দিচ্ছেন তারা আছেন, তারা দেখভাল করবে। না, এটা তো আমাদের জেলাবাসী হিসাবে আমাদের কাছে অত্যন্ত খুশির খবর যে ডায়মন্ড হারবারে আজকে মডেল লোকসভা হয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে সারা বাংলায় এই কাজকর্ম তিনি চালু করবেন এবং তার শুরুয়াত হচ্ছে নন্দীগ্রামের মানুষরা আজকে যে কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আজকে কেন্দ্রের কাছ থেকে কোনো রকম ভাবে নন্দীগ্রামের মানুষের জন্য আলাদা করে কিছু করে নিয়ে আসতে পারেনি। তো কেন্দ্রের কোনো সহযোগিতা নন্দীগ্রামের মানুষের জন্য করেনি। নন্দীগ্রামের মানুষ তাকে ভোট দিয়ে দিয়ে তিনি ঘুরপথে জিতেছেন, কিন্তু যতটাই মানুষ তাকে আশীর্বাদ করুন না কেন, পরবর্তীকালে পঞ্চায়েতে আশীর্বাদ করেছেন, লোকসভা জিতেছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের জন্য সেরকম কিছু করতে পারেননি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেবাশ্রয়ে একটা আলাদা মাত্রা গ্রহণ করবে এবং মানুষ মুখিয়ে আছে 15 জানুয়ারি থেকে এই সেবাশ্রয়ের মূল সুবিধা নেওয়া যায়। ভরতপুরের বিধায়ক সরকার আসার পরে সমিতিগুলোকে, সেই টিমগুলোকে সমিতির সঙ্গে অ্যাড করেছে যাতে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায়। আগে দেখবেন ধান মানুষ যখন বিক্রি করতো সমিতিগুলো ট্যাগ থাকতো না, এখন ধান সমিতি কিনছে, সমিতিকে ধান বিক্রি করা হচ্ছে এবং সমিতি সেই ধান বিক্রির টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে দিচ্ছে। তো এই ধরনের সুবিধাগুলো সরকার আসার পরে সমিতিগুলোকে ট্যাগ করে ছোট ছোট যারা কৃষক শ্রমিক আছে তাদেরকে কোনো রকম ভাবে টাকা মার না যায় তার ব্যবস্থা করেছেন সরকার। আমরা ব্যাংকের 7 বছর উপলক্ষে ছোট ব্যবসায়ী আছে, গ্রামীণ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা প্রতিদিন যখন বাজার থেকে টাকা ধার করে চড়া সুদে তাদেরকে টাকা মেটাতে হয়, আমরা অল্প সুদে কোনো পেপার ছাড়াই শুধুমাত্র কেওয়াইসি দিতে হবে যে তিনি এখানকার বাসিন্দা, তার একটা বাড়ি আছে, সেই বাড়িটা একটা ফটো দিতে হবে, কোনো পেপার লাগবে না। আমরা 1 লক্ষ টাকার লোন 1 লক্ষ লোককে দেব, যারা এই 1 লক্ষ টাকা নিয়ে কোথাও ছোট ব্যবসা করতে পারবে, কোথাও টাকা ইনভেস্ট করে বাড়িতে কোনো একটা ছোট ইনভেস্টমেন্ট করতে পারবে, কেউ হাতের কাজ করতে পারবে, কেউ কাজুর কাজ করতে পারবে, কেউ অনেক সময় বাড়িতে শাড়ির কাজ করে, জরির কাজ করে, কেউ বড়ি বানাচ্ছে, কেউ চাউমিন বানাচ্ছে, কেউ ম্যাগি বানাচ্ছে, এই ধরনের ছোট ছোট কাজ, আচার বানাচ্ছে, জ্যাম বানাচ্ছে। ছোট ছোট কাজে মানুষকে আরো বেশি করে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। তাই এই স্কিম আমরা চালু করেছি ব্যাংকের পক্ষে। না, আমরা ছাড়ের কথা বলিনি, অল্প সুদের কথা বলেছি, যাতে চড়া সুদ যেমন মানুষকে বাজারে পার মান্থে 2 টাকা 3 টাকা করে সুদ নিয়ে নিচ্ছে, মানে তাহলে বছরে আপনি যদি দেখেন 30 টাকার উপরে সুদ চলে যাচ্ছে, সেখানে আমরা অল্প সুদে 5 টাকা 6 টাকা ইয়ারলি সুদে আমরা তাদেরকে এই স্কিমটা চালু করি। শুভেন্দু বাবু এখন এগুলোকে নিয়ে রাজনীতি করছেন, আর যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে নিশ্চিতভাবে তার প্রতিবাদ হবে। কিন্তু শুভেন্দু আগে যে ভিডিওটা প্রকাশ করলেন সেই ভিডিওটাকে ডিলিট করতে হলে কেন? কারণ শুভেন্দু বাবু এটা যে সাজিয়ে করছে ঘটনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হবে, এটা পরিষ্কার হয়ে গেল। যে ভিডিও শুভেন্দু বাবু করেছেন তার লাইভ ভিডিও ডিলিট করেছেন তার পেজ থেকে, কালকে শুভেন্দু অধিকারীকে তার লাইভ ভিডিও পেজ থেকে ডিলিট করতে হয়েছে। তো এখান থেকে পরিষ্কার হচ্ছে যে শুভেন্দু বাবু এটাকে একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উনি এই কাজ করছেন। কিন্তু যদি কেউ অন্যায় করে নিশ্চিতভাবে পুলিশ আছে, প্রশাসন আছে, সঠিক জায়গা আছে, সেই জায়গায় তিনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু যেভাবে তিনি কালকে প্রতিবাদ করেছেন এটা সুস্থ রাজনীতির প্রতিবাদের জায়গা নয়। একজন এলওপি তিনি লিডার অফ অপোজিশন, তার কাছ থেকে বাংলার যারা আগামী প্রজন্ম এই জিনিস কখনো আশা করে না, এইভাবে শুভেন্দু বাবু বলা উচিত হয়নি। ব্যুরো রিপোর্ট, মেদিনীপুর লাইভ নিউজ।